এক নম্বর প্রশ্ন থাকবে কবরের মধ্যে তোমার রবকে। তা আমরা এইখান থেকে মুখস্থ করলাম আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। তোমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম। এই লোকটাকে আমরা বললাম এই লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর দুনিয়ার মধ্যে যতই মুখস্থ করুন না কেন, কিন্তু কবরের মধ্যে দাফন করার পর কবরের মধ্যে আপনি যদি নেককার বান্দা হন, এই তিনটা প্রশ্ন আপনি তখন বলতে পারবেন। আর আপনি যদি বদকার নাফরমান বান্দা বান্দি হন, ওই সময় আপনার এই প্রশ্নের উত্তরগুলো জানা থাকবে না। তো বান্দা বান্দি যদি নেককার হয়, মুনকার নকির এক নম্বর প্রশ্ন করবেন তোমার রব কে। তো নেককার বান্দা হলে উত্তর কি দিবেন? আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এই উত্তরটা দেওয়ার জন্য ওই ব্যক্তির দুনিয়ার হায়াতটাকে যদি রবের হুকুম মোতাবেক পরিচালনা করে, তো ওই ব্যক্তি এক নম্বর প্রশ্নের উত্তর দেওয়াটা তার জন্য কি হয়ে যাবে? সহজ। দুই নম্বর প্রশ্ন তোমার ধর্ম কি। তো দুনিয়ার মধ্যে যদি ওই ব্যক্তি তার ইসলাম ধর্মের মোতাবেক যদি জীবনযাপন করে, পরিচালিত করে, তো ওই ব্যক্তির জন্য দ্বিতীয় নম্বরের প্রশ্নের উত্তরটাও কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তিন নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবেন এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ওই ব্যক্তি যদি তার জীবদ্দশায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা থাকে, নবীজির সুন্নত পালন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ করেছেন সেইগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسهم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم
وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال النبي عليه الصلاة والسلام محمد شهيد درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना यही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत जिस दिन आ जाए इस दुनिया की दौलत क्या हुई हशर तक सोना पड़ेगा मिट्टी के साया तले আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি বৎসরের প্রথম মাস প্রথম তারিখ 1447 হিজরি সনের আজকে প্রথম মাসের প্রথম তারিখ প্রথম জুমা আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার দিনের কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরবি একটা বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল, নতুন আরেকটা বছর শুরু হলো। একটি বছর অতিবাহিত হওয়া মানে আমাদের হায়াত থেকে একটি বছর চলে যাওয়া। আমরা অনেক সময় বলি যে আমাদের হায়াত বাড়তেছে, কিন্তু আমাদের হায়াত আসলে বাড়তেছে না, বরং আমাদের হায়াত কমতেছে। যেমন নির্ধারিত অঙ্কের কিছু টাকা যদি আপনার কাছে থাকে, ওই টাকা থেকে খরচ করলে টাকা কি কমে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্ধারিত একটা সময় দিয়ে হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। এই হায়াতটা আমাদের থেকে অতিবাহিত হয়ে যাইতেছে। এই জন্যে হায়াত চলে গেলে খুশি না হয়ে
আমার আপনার হায়াত চলে যাওয়ার পরে, 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে চিন্তা করতে হবে যে আমার হায়াতটা যে চলে গেল, কতটুকু নেক আমল করলাম, কতটুকু গুনাহের কাজ হয়ে গেল। নেক বেশি হলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, গুনাহ বেশি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করা, ইস্তেগফার করা। আমরা একজন মানুষ 110 বছর 20 বছর যদি হায়াত পায়, আমরা আশ্চর্য হয়ে যাই যে এই লোকটা এত বছর হায়াত পাইছে, তাকে আমরা সৌভাগ্যবান মনে করি। আবার একজন মানুষ যদি অল্প বয়সে মৃত্যুবরণ করে, তা আমরা অনেক সময় তাকে বলি এই লোকটি অকালে মৃত্যুবরণ করেছেন, যদিও মৃত্যুর জন্য কোনো কাল বা বয়স নেই। একজন মানুষ যে লম্বা হায়াত পেল আর একজন মানুষ অল্প বয়সে মারা গেল, এই দুই ব্যক্তির মধ্যে উত্তম কে? যে ব্যক্তি লম্বা হায়াত পাইছে, ওই ব্যক্তির হায়াতটা যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করতে না পারে, আরেক ব্যক্তি হায়াত কম পাইছে কিন্তু তার হায়াতটা ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত হয়েছে, তো হায়াত বেশিওয়ালা, হায়াত বেশি পাওয়া লোক থেকে হায়াত কম পাওয়া লোকটি হইল কি উত্তম। এখানে কে কতটুকু হায়াত পাইছে সেটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল কে কতটুকু নেক আমল করেছে, কে কতটুকু নেক আমল করতেছে সেটা হইল উদ্দেশ্য। আল্লাহ তাআলা জীবন মৃত্যু এগুলো সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মরণ এগুলো সৃষ্টির পিছনে কারণ হইল কে উত্তম আমল করে সেটা দেখার জন্য, কে উত্তম আমল করে সেটা দেখার জন্য। কে বেশি আমল করে সেটা উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হইল কে উত্তম আমল করে, ভালো আমল করে। কারণ অনেক সময় বেশি আমল হয় কিন্তু আমলের মধ্যে যদি আমলটা যদি আমলের মতো না হয়, তখন ওই বেশিটাও অনেক সময় কোনো কাজে আসে। তা হায়াতের 1 বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল, নতুন আরেকটা বছর আমরা শুরু করলাম। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যোগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। ওনাকে প্রশ্ন করছেন যে আপনি এত দামি, এত সুনাম, এত খ্যাতি কীভাবে অর্জন করলেন? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 30টা বছর আমি আমার দৈনন্দিন আমলের হিসাব নিয়েছি। নেক বেশি হয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করছি, গুনাহ হয়ে গেছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করেছি, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছি। কারণ আমাদের কার কখন মৃত্যু এসে যাবে এটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, পৃথিবীর কেউ জানেন না। এবং মৃত্যু যখন এসে যাবে, 1 সেকেন্ড এই দিক সেই দিক যাওয়ারও কি নাই, সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতুন ওয়া লা ইস্তাকদিমুন। সময় শেষ হয়ে গেলে, মৃত্যু এসে গেলে এই দিক সেই দিক যাওয়ার কি নাই, কোনো সুযোগ নেই। এবং মৃত্যু থেকে পলায়ন করার শক্তিও পৃথিবীর কাহারও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন কোথায় করবেন? কোথাও পলায়ন করার কি নাই, সুযোগ নাই। মরণের ভয়ে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি,
যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নেই, নেই সেই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না ফালাতে। মৃত্যু থেকে ফালাইবেন কোথায়? যেখানে ফলাইবেন সেখানে আপনার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আপনার জান কবজ করবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্যজনে হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে একটু যাচাই করো। অন্যজনে তোমার আমলগুলো মাপার আগে নিজের আমলগুলো নিজে একটু মেপে দেখো, হিসাব ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। আরেকজন আমার থেকে হিসাব নেওয়ার আগে হিসাবটা ক্লিয়ার করা। আরেকজন আমার আমলগুলো মাপার আগে নিজের আমলকে নিজে মেপে দেখা, নেক আমল বেশি না বদা আমল বেশি, নেক আমল বেশি না বদা আমল বেশি, এটা কি করা, হিসাব করা। কারণ হায়াত যখন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, রহমতের ফেরেশতারাও আসবে। নাফরমান ব্যক্তি হইলে আযাবের ফেরেশতারা আসবে, জান কবজ করবে। যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা, নামাজি কালামি বান্দা, এদের জান কবজটা সহজ হবে। যারা নাফরমান, এদের জান কবজটা কঠিন হবে। একজন মানুষের জান কবজ করার পরে কিতাবের মধ্যে আসছে, ওই ব্যক্তি যদি নেককার হয় তখন তার পরিবারের লোকদেরকে ডেকে ডেকে বলেন, তোমরা তাড়াতাড়ি আমার গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি তোমরা আমার জানাজার ব্যবস্থা করো, তাড়াতাড়ি তোমরা আমার দাফনের ব্যবস্থা করো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা তিনটি কাজের মধ্যে বিলম্ব করিও না। এক নম্বর, নামাজের যখন সময় হয়ে যায়, নামাজের ক্ষেত্রে তোমরা কি করিও না, বিলম্ব করিও না। দুই নম্বর হলো, একজন মানুষের এন্তেকালের পরে ওই ব্যক্তিকে দাফন কাফনে তোমরা কি করিও না, বিলম্ব করিও না। তিন নম্বর হলো, কোনো সুপাত্রের পক্ষ থেকে যদি তোমার কন্যার জন্য বা তোমার ছেলের জন্য যদি প্রস্তাব আসে, তো বিবাহের ক্ষেত্রে উপযুক্ত হয়ে গেলে ছেলে মেয়ে, বিবাহের ক্ষেত্রে তোমরা বিলম্ব করিও না। আর যে লোকটি মারা যায়, ওই লোকটি যদি বদকার হয়, নাফরমান হয়, ওই ব্যক্তি তার পরিবারের লোকদেরকে ডেকে ডেকে বলেন যে তোমরা যত দেরিতে পারো আমাকে গোসল দাও, তোমরা যত দেরিতে পারো আমার জানাজার ব্যবস্থা করো, তোমরা যত দেরিতে পারো আমার দাফনের ব্যবস্থা করো। কারণ ওই ব্যক্তি জানে দাফন করার সাথে সাথে মুনকার নকির দুইজন ফেরেশতা আসবেন, আসার পর ওই ব্যক্তিকে বসাইবেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যে কোনো মানুষকে যে কোনো সময়ে দাফন করুক না কেন, ওই ব্যক্তিকে দাফন করার পরে মুনকার নকির দুইজন ফেরেশতা যে আসবেন, এই দুইজন ফেরেশতা এসে ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে শোয়া থেকে বসাইবেন, ওই সময় অবস্থাটা হবে সূর্য ডুবু ডুবু অবস্থা, মানে আসরের পরের অবস্থা, যেন সূর্য ডুবে যাইতেছে। ওই ব্যক্তিকে যখনই দাফন করুক, সকালে করুক, রাত্রে করুক, দিনে করুক, যখনই করুক না কেন, দাফন শেষে ওই ব্যক্তিকে কবরের মধ্যে যখন বসাবে, তখন ওই ব্যক্তির কাছে সময়টা মনে হবে কি, মনে হয় যেন সূর্য কিছুক্ষণ পরে ডুবে যাবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি নেককার হয় তখন মুনকার নকির ফেরেশতাকে বলবেন, তোমরা সরো, আমার আসরের নামাজের সময় চলে যাইতেছে, আমি আসরের নামাজটা আদায় করি, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর বদকার হইলে ওই ব্যক্তি তো এটা বলবে না, বিপরীত। এরপরে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুনকার নকির ওই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করবেন, যে তিনটা প্রশ্ন আমরাও জানি, যে তিনটা প্রশ্ন পৃথিবীর সবাই জানে। তবে মনে রাখতে হবে যে প্রশ্নটা আমরা অতি আগে জানি ওই প্রশ্নের উত্তরটা এতটাই সহজ নয়। কারণ আমি দুনিয়ার মধ্যে আমার 1 নম্বর প্রশ্ন থাকবে কবরের মধ্যে তোমার রবকে। তা আমরা এইখান থেকে মুখস্থ করলাম আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, তোমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম। এই লোকটাকে আমরা বললাম এই লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর দুনিয়ার মধ্যে যতই মুখস্থ করুন না কেন, কিন্তু কবরের মধ্যে দাফন করার পর কবরের মধ্যে আপনি যদি নেককার বান্দা হন এই তিনটা প্রশ্ন আপনি তখন বলতে পারবেন। আর আপনি যদি বদকার নাফরমান বান্দা বান্দি হন ওই সময় আপনার এই প্রশ্নের উত্তরগুলো জানা থাকবে না। তো বান্দা বান্দি যদি নেককার হয়, মুনকার নকির 1 নম্বর প্রশ্ন করবেন তোমার রব কে? তো নেককার বান্দা হলে উত্তর কি দিবেন? আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এই উত্তরটা দেওয়ার জন্য ওই ব্যক্তির দুনিয়ার হায়াতটাকে যদি রবের হুকুম মোতাবেক পরিচালনা করে তো ওই ব্যক্তি 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়াটা তার জন্য কি হয়ে যাবে? সহজ। 2 নম্বর প্রশ্ন তোমার ধর্ম কি? তো দুনিয়ার মধ্যে যদি ওই ব্যক্তি তার ইসলাম ধর্মের মোতাবেক যদি জীবনযাপন করে, পরিচালিত করে, তো ওই ব্যক্তির জন্য 2 নম্বরের প্রশ্নের উত্তরটাও কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবেন এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ওই ব্যক্তি যদি তার জীবদ্দশায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা থাকে, নবীজির সুন্নত পালন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ করেছেন সেইগুলো পালন করেছে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করেছে, এমনটা যদি হয় ওই ব্যক্তি বলতে পারবেন ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন গায়েবী আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দি সত্য বলেছে, আমার বান্দা বান্দির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরটা কাহার জন্য জান্নাতের বাগানসমূহের একটা বাগান হবে, আবার কবরটা কাহার জন্য জাহান্নামের গর্তসমূহের একটা গর্ত হবে। তো ওই ব্যক্তি প্রশ্নের উত্তর যখন সঠিক দিবে তার জন্য কবরের মধ্যে শোয়াইলাম মাটিতে, সেখানে জান্নাতের বিছানা চলে আসবে। তাকে ফরাইলাম কাফনের কাপড়, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক চলে আসবে এবং অনন্তকাল একেবারে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত জান্নাতের সাথে তার কবরের সাথে একটা সম্পর্ক গড়াই দিবেন। জান্নাতের নিয়ামতগুলো ওই ব্যক্তি কবরের মধ্যে বক্ষণ করবে। আর ওই লোকটা যদি নাফরমান হয়, বদকার হয়, গুনাহগার হয়, তো ওই ব্যক্তিকে এই 3টি প্রশ্ন করার পর ওই ব্যক্তি বলবেন লা, আমি এই প্রশ্নের উত্তর জানি না। এরপরে আওয়াজ আসবে এই নাফরমানের জন্য জাহান্নামের বিছানা ব্যবস্থা করে দাও, তার গায়ের মধ্যে জাহান্নামের বিছানা দিয়ে দাও, তার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। এই জন্য ভাই হায়াত আমাদের থেকে অতিবাহিত হয়ে যাইতেছে। 1446 হিজরি আমাদের থেকে চলে গেছে, আজকে 1447 হিজরির প্রথম মাসের প্রথম দিন প্রথম জুমা। তা হায়াত চলে গেলে আমরা খুশি পালন করি, বরং খুশি পালন না করে বরং আফসোস করা দরকার যে আমার হায়াতের একটা অংশ আমার থেকে কি অতিবাহিত হয়ে গেছে। এই জন্য ভাই হায়াতকে কাজে লাগাই, আমরা আমাদের লক্ষ্য ঠিক করি, আমরা আমাদের উদ্দেশ্য ঠিক করি, আমরা আমাদের গন্তব্য ঠিক করি। যে ব্যবসায়ীর লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকে না ওই ব্যবসায়ী ব্যবসার মধ্যে কখনো সফল হইতে পারে না। প্রত্যেকের ক্ষেত্রে আমরা যদি আমাদের জীবন চলার পথে যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা ঠিক না করি তো আমাদের জীবন চলার পথটা আমাদের জন্য সফলের চাইতে
আমাদের বিফলটাই কি আমাদের জন্য বেশি হয়ে যায়। এই জন্য মনে রাখতে হবে আমাদের গন্তব্য হলো জান্নাত। আমাদের গন্তব্য ছিল কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনোভাবে দুনিয়ায় পাঠাইছেন, আবার আমাদেরকে জান্নাতে কি যাইতে হবে, আমাদেরকে আবার জান্নাতে যাইতে হবে। তো জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সহিত আদায় করা লাগবে। নামাজের ক্ষেত্রে কোনো অলসতা নাই। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্নটা করবেন সেটা হইল নামাজের প্রশ্ন। আপনার নামাজের প্রশ্নের উত্তর যদি ঠিক থাকে, নামাজ যদি ঠিক থাকে, অন্যান্য আমলগুলো ঠিক থাকার কি আছে? সম্ভাবনা আছে। আর নামাজের প্রশ্নে যদি আপনি ধরা খেয়ে যান, তাহলে অন্যান্য প্রশ্নের ক্ষেত্রেও আপনার ধরা খাইয়ে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এটা ফরজে আইন। একজন মানুষ মারা যাওয়ার পরে জানাজায় আপনি না গেলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে বলবেন না যে তোমার সমাজের মধ্যে, তোমার এলাকার মধ্যে তোমার একজন আত্মীয়, তোমার একজন প্রতিবেশী মারা গেছিল, তুমি জানাজায় যাও নাই কেন? এই প্রশ্ন করবে না। বরং দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই নামাজের জন্য আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমরা ফরজ নামাজের ক্ষেত্রে একবারেই কি অলসতা অবলম্বন করি। নামাজের ক্ষেত্রে অলসতা করা যাবে না। নামাজের ক্ষেত্রে অলসতা করা যাবে না। যেখানে সময় হয়ে যায় সেখানে আমরা নামাজ আদায় করে নেব। যেখানে সময় হয়ে যায় সেখানে আমরা কি করব? নামাজ আদায় করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। তো ভাই 1447 হিজরি আরবি বৎসর শুরু হয়ে গেল। আরবি যে 12টি মাস আমরা গণনা করি, এইগুলা পৃথিবীর শুরু লগ্ন থেকে এই মাসগুলা ধারাবাহিকভাবে চলে আসতেছে। এবং এই 12টি মাসের মধ্যে 7টি মাস হইল সম্মানী মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে এই 7টি মাস সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন। তন্মধ্যে হলো 3টি হইল ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হইল রজব। এই 7টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। এই মাসগুলোর মধ্যে তৎকালীন সময়ে যুদ্ধ করা, রক্তপাত করা এগুলা নিষিদ্ধ ছিল। কিন্তু পরবর্তী সময়ে এই হুকুমটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। কিন্তু এই মাসের ফজিলত বেশি। এই মাসগুলোর মধ্যে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসের তুলনায় আপনাকে সওয়াব বেশি দিবেন। এই মাসগুলোর মধ্যে আমাদেরকে আদব রক্ষা করার জন্য বলেছেন, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য বলেছেন, গুনাহের পথ অবলম্বন করতে নিষেধ করেছেন, বরং ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে বলেছেন। এবং আরবি বৎসরের যে বৎসর শুরু হয়, বৎসরটা শুরুও হয় সম্মানিত মাস দিয়ে, শেষ হয় সম্মানিত মাস দিয়ে। শুরু হয় মুহররম মাস দিয়ে। এটি 12টি মাসের মধ্যে সম্মানিত একটি মাস। 7টি মাসের সম্মানিত একটি মাস। আবার জিলহজে বছর শেষ হয়। এই জিলহজ মাসও সম্মানিত 7টি মাসের একটি মাস। তাহলে বছরটা শুরু হয় সম্মানিত মাস দিয়ে এবং শেষও হয় সম্মানিত মাস দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে মাসসমূহের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, বাহনের মধ্যে কোন বাহনটি সর্বোত্তম? রাতের কোন অংশটি সর্বোত্তম? এবং মাসসমূহের মধ্যে কোন মাস সর্বোত্তম মাস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাহনটা বেশি দাম দিয়ে ক্রয় করা হয় সেটি হইল সর্বোত্তম বাহন, এবং রাতের মধ্যভাগ হইল সর্বোত্তম রাত, আর মাসের মধ্যে সর্বোত্তম মাস হইল আল্লাহর মাস, যেটাকে তোমরা মুহররম মাস বলেছিল। যেটাকে তোমরা কি করো? মুহররম মাস বলেই ছিল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি রমজানের পরে রোজা রাখতে যদি মন চাই, বেশি রোজা রাখতে যদি মন চাই, তো তোমরা মুহররম মাসের মধ্যে কী করো? রোজা রাখো। মুহররম মাসের মধ্যে তোমরা রোজা রাখো। এই 12টি মাস এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত মাস। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার বিধান এবং গণনার মাস হইল 12টি, এবং এই মাসগুলার গণনা আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এই মাসগুলার গণনা। এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস, এবং এই মাসগুলো এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। কাহারও বাড়ানোর কমানোর কিনে সুযোগ আছে? নাই। আপনি ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগাইতে পারেন, পিছাইতে পারেন, কিন্তু এই মাসগুলার ক্ষেত্রে আপনি 12টাকে 13টা করবেন অথবা 12টাকে 11টা করবেন, এমনটা করার কি নাই, কোনো সুযোগ নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কাফেরদের সাথে সমবেতভাবে যুদ্ধ করো, যেমনিভাবে তারা তোমাদের সাথে সমবেতভাবে কি করে? যুদ্ধ করে। এবং জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি, যারা পরহেজগার, এদের সাথেই আছে। তো এই আরবি বছর শুরু হয়ে গেল। এই আরবি বছরটা কোথায় থেকে আসছে? আরবি বছরটা কীভাবে আসলো? যদিও এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই আরবি মাসগুলা গণনা হইতেছে, কিন্তু এই যে ধারাবাহিকভাবে আমরা যে আরবি বছর এবং মাসটা গণনা করতেছি, এগুলা কীভাবে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে, এন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তো রাষ্ট্রীয় বিভিন্ন সময়, বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গভর্নরদের কাছে রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের বার্তাগুলো প্রেরণ করা হয়। এখন বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়, যেমন আমরা যারা ফেসবুক ব্যবহার করি, অনেক সময় দেখা যায় একবার 2 বছর আগের একটা ফটো হঠাৎ ফেসবুকের মধ্যে দিয়ে দিছে, এবং দিয়ে দেওয়ার পর আমরা অনেকে মনে করতেছি, আরে এটা তো মনে হয় এখনের। অনেক ভিডিও দেখা গেছে অনেক আগের, কিন্তু হঠাৎ কেউ একজন ফেসবুকের মধ্যে দিয়ে বলে দিল যে এটা এখনের। তো দেখা যায় এমন এমন কিছু বিষয়, তো এরপরে আবার কি করে, ওই বিষয়গুলো যখন যারা আগে দেখছে এরা কি করে, তালাশ করে যে এটা কোথায় দেখছি, তো ওইখান থেকে স্ক্রিনশট নেয়। স্ক্রিনশট নিয়ে তো বলে যে এটা তো 2025 সালের নয়, এটা তো 2022 সালের, এটা তো 2022 সালের। কারণ যে পোস্ট করছে ওইখানে তো মাস এবং বছর ওইখানে কি থাকে। তো রাষ্ট্রীয় বিভিন্ন বার্তাগুলো যখন বিভিন্ন জায়গায় দিতেছে, বিভিন্ন আদেশ নিষেধগুলো করতেছে, তো তখন দেখা গেল কোন সময়ের আদেশ কোনটা, আপনার বিভিন্ন যে চিঠিপত্র যেগুলা দেয়, এগুলা আপনার হিসাব করাটা কি হয়ে গেছে, কষ্টকর হয়ে গেছে। কোনটা আগের আদেশ, কোনটা পরের, এটা কষ্ট হয়ে গেছে। তো বিভিন্ন জায়গা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব আসতেছে যে, হে আমিরুল মুমিনিন, এই বিষয়টা যদি একটু নজরে নেওয়া যায়, যে আমাদের একটা গণনা যদি, তারিখ যদি নির্ধারণ থাকে, সন যদি নির্ধারণ থাকে, তো আমাদের যেই সমস্ত চিঠিগুলো আমরা বিভিন্ন জায়গায় পাঠাইতেছি, যেই সমস্ত আদেশ নিষেধগুলো আমরা করতেছি, তারিখ সন যদি থাকে, এগুলো আমাদের জন্য পালন করাটা, এই হুকুমটা প্রতিষ্ঠিত করাটা আমাদের জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এইভাবে প্রস্তাব আসার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন। বসার পরে এক একজন এক একটা মন্তব্য দিতেছেন যে এই তারিখটা আমরা কিভাবে শুরু করব। কেউ বলে যে এই তারিখটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ থেকে শুরু করা হোক, কেউ বলে ইন্তেকালের তারিখ থেকে শুরু করা হোক,
কেউ এইভাবে এক একজন এক একটা মন্তব্য দিলেন। কেউ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, এটাকে কেন্দ্র করেই কি করা হোক, তারিখ গণনা করা হোক। তো সর্বশেষ সিদ্ধান্ত ক্রমে এটাই সিদ্ধান্ত হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে গিয়েছেন এই তারিখটাকে নির্ধারণ করে এই আরবি বছর এবং মাসের গণনা করতে করতে বর্তমান আজকের দিন, আজকের সন 1447 হিজরি এইভাবে চলতেছে। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করছেন এটার বয়স 1446 হিজরি শেষ হয়ে 1447 হিজরিতে আজকে আমরা কি রাখলাম, রাখলাম। তা আরবি তারিখের সাথে আমাদের অনেক ইবাদতের সম্পর্ক, রমজানের রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, জাকাতের সম্পর্ক, বিভিন্ন ইবাদত বন্দেগীর সম্পর্ক। একজন মহিলাকে যদি স্বামী তালাক দেয়, ইদ্যত পালনের ক্ষেত্রে আরবি তারিখের সাথে তার ইদ্যত পালনের সম্পর্ক। একজন মানুষ যদি মারা যায়, তার স্ত্রীর ইদ্যত পালন করার ক্ষেত্রে আরবি তারিখের সাথে ইদ্যত পালনের সম্পর্ক। এইভাবে আমাদের যাবতীয় যেই সমস্ত ইবাদত বন্দেগী আছে, যে সমস্ত কাজকর্মগুলো আছে, এগুলোর সাথে আরবি তারিখের সাথে গভীর একটা কি আছে, সম্পর্ক আছে। এই গভীর সম্পর্ক থাকার কারণে মুসলিম হিসাবে আরবি তারিখের গণনা, সন এগুলা জেনে রাখাটা আমাদের জন্য জরুরি। এগুলা জেনে রাখাটা আমাদের জন্য কি জরুরি। আমরা বাংলা তারিখ বলতে পারি, ইংরেজি তারিখ বলতে পারি, কিন্তু আরবি তারিখ বলতে পারি না। আরবি তারিখ বলতে পারেন, এটা আমাদের ঈমানের দুর্বলতা, এটা মুসলমানদের ইতিহাস না জানার একটা দুর্বলতা। তো এই জন্য আমরা আরবি মাস, আরবি বছর শুরু হয়ে গেছে, আমরা চেষ্টা করব আমরা মাস বছর শুধু 12ই রবিউল আউয়ালের তারিখটা মুখস্থ রাখলাম, মুহররম মাসের 10 তারিখে বালাবুরা খাইতে হবে সেটা মুখস্থ রাখলাম, রমজান মাসের মধ্যে একটু স্বাচ্ছন্দ্যভাবে চলতে হবে, রোজা রাখতে হবে, ওটা মনে রাখলাম। শুধু এইভাবে হবে না, বরং আমরা পুরো বছরের পুরা মাস এবং তারিখগুলা আমরা গণনা করার জন্য, স্মরণ রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা যারা কবলা জুমা পড়ি নাই, সাজাগাত কবলা জুমা পড়ি না।